নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে এক মুঠো গোবিন্দভোগ চাল আর পাকা আম দিয়ে অপূর্ব স্বাদের একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। আইসক্রিম আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে একদম ইউনিক পদ্ধতিতে এই আইসক্রিমটা আমার মতো একবার বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে লাগে, একবার খেলে বারবার বানাতে মন চাইবে, আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো আইসক্রিমের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে অপূর্ব স্বাদের আইসক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য দেখুন প্রথমে নিয়েছি ছোট্ট একটা বাটি। এখানে দিয়ে দেবো দেখুন এই এক মুঠো গোবিন্দভোগ চাল। কোন হাতের মুঠিতে ধরলে ঠিক এক মুঠোই হবে, এই পরিমাণে গোবিন্দভোগ চাল নিতে হবে, একদম বেশি নয়, এই এক মুঠো হলেই হবে। আর দেখুন এখানে ব্যবহার করব 8টা থেকে 10টা কাজু বাদাম, একসাথেই আমি দিয়ে দিলাম। এই দুটো উপকরণ এবার আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আলাদা করে ভিজিয়ে রাখার দরকার নেই, একসাথে ভিজিয়ে রাখলেই হবে। দুটো উপকরণ খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার এখানে জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। খুব বেশি সময় লাগবে না, আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই হবে। ততক্ষণ আমি আর একটা কাজ কমপ্লিট করব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটাকে একটু হালকা গরম করে নিয়েছি। এখানে আমি বড় কাপের 1 কাপ লিকুইড দুধ ব্যবহার করব। এখানে দেখুন ঘন করে দুধটাকে আগে আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম, সেই দুধটাকে ব্যবহার করছি। দুধটাকে আমি একটু প্রথমে গরম করে নেব। দুধটাকে হালকা করে গরম করে নিয়েছি। এবার এখানে 3 থেকে 4 চামচের মতো মিল্ক পাউডার অ্যাড করব। মিল্ক পাউডার 4 চামচ আমি ব্যবহার করেছি। তারপর এটাকে আমি এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দুধটাকে একটু ঘন করতে হবে, তো খুব বেশি ঘন করার দরকার নেই, যেহেতু আমি ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, তাই একটু ফুটিয়ে আমি ঘন করে নেব। এবার দেখুন মিক্সির জার একটা আমি নিয়ে নিয়েছি, আর এটাকে আমি একটু ভিজে রেখে দিয়েছিলাম। এবার এই সমস্ত উপকরণ এখানে আমি দিয়ে দেব। জল দেবেন না, জাস্ট এইভাবে জল থেকে এগুলোকে উঠিয়ে দিতে হবে। 2 থেকে 3 চামচের মতো ব্লেন্ড করা মিছরি দিয়ে দেব। মিষ্টির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে ব্যবহার করবেন। এবার এই কটা উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এইভাবে একটু মিহি করে ব্লেন্ড করে নিলেই হবে। চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন এখানে আমি একটা পাকা আম নিয়েছি। পাকা আমের পাল্পটাকে বার করে নিয়ে পাকা আমের পাল্পটাকে একটু ফুটিয়ে নেব। পাকা আমের পাল্প একদম র ব্যবহার করতে যাবেন না, এটাকে একটু ফুটিয়ে ব্যবহার করবেন। তাতে করে কিন্তু আজকে যে আইসক্রিমটা বানাবো দেখতেও সুন্দর হবে, খেতেও বেশ ভালো হবে। এদিকে দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে একদম আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন বেশ ঘন করে ফুটিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে এখানে আমি দিয়ে দেব। এই মিশ্রণটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন। লো রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না বা মিডিয়াম দেবেন না, একদম লো রাখতে হবে। পাত্রটা ধুয়ে অল্প একটু জল এখানে আমি দিয়ে দেব। আবারও গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করবেন। তাতে করে দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করবেন, গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে অন্য কাজ কিন্তু করা যাবে না। এটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, নতুবা তলাতে লেগে যেতে পারে। আর এখানে আমি যে মিষ্টিটা ব্যবহার করলাম খুবই কম মিষ্টি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকমের সমস্যা নেই। এমনি আইসক্রিমের মধ্যে কি হয় বলুন তো, যদি একটু কম করে মিষ্টি দেন, যখন আইসক্রিমটা জমে যাবে তখন দেখবেন মিষ্টির পরিমাণটা একটু কমে যায়। তো আমি একটু মিষ্টি হালকা খেতে পছন্দ করি, তাই মিষ্টির পরিমাণটা কম দিই। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন। দেখুন এটাকে নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এটা কিন্তু আরেকটু ঘন করে নিতে হবে।
এবার দেখুন পাকা আমের পাল্পটাকে আমি ফুটিয়ে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই পর্যায়ে একদম লো রেখেছি, মিডিয়াম কিংবা হাই দিলে হবে না, একদম লো রাখতে হবে। আর পাকা আমের পরিমাণ যদি একটু কম বেশি হয় তাতে কিন্তু কোনো রকমের সমস্যা নেই, আপনারা চাইলে একটু কম বেশি করে দিতেই পারেন। আমি এখানে একটা বড় সাইজের সম্পূর্ণ আম ব্যবহার করছি। একদম ইউনিক ভাবে এই আইসক্রিমটা একবার না বানালে ভীষণ মিস করবেন, একবার বানিয়ে খেলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে। যাই হোক, এটাকে দেখুন আমি বেশ ঘন করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এই রকমই থাকবে ঘনত্ব, আমি আমাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ঘনত্বটা এইরকমই হবে। খুব যেমন একদম ঘন হয়নি, আবার কিন্তু খুব ঠান্ডাও নয়, তবে এটা যখন ঠান্ডা হবে তখন আর একটু ঘন হয়ে যাবে। তো এবার এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। যে মিশ্রণটাকে বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি, দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আরো দেখে বুঝতেই পারছেন। আর এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডাও করে নিয়েছি। আবারও দেখুন মিক্সির জারটাকে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে এই মিশ্রণটাকে আমি দিয়ে দেব। একেবারে সবটা দেব না, অল্প অল্প দিয়ে দেব। এবার এটাকে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নেব। সমস্ত মিশ্রণ কিন্তু খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নেব, আর একইভাবে সম্পূর্ণটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। অবশিষ্টটাকেও দেখুন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। সম্পূর্ণ মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখুন কিছু কাগজে আমি কাপ নিয়ে নিয়েছি। যে কাগজে কাপের মধ্যে আমরা চা খাই সেই কাগজে কাপ এখানে নিয়ে নিতে হবে। চা কফি আমরা কিন্তু এই কাগজের কাপে করে খাই, এখানেই কিন্তু আমরা খুব সহজে মোল্ড ছাড়া আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। এবার দেখুন কিছু আমন্ড আর পেস্তা এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটাকে আমি ব্যবহার করব। একদম প্রথমে একটু করে আমি পেস্তা দিয়ে দেব, আর কিছুটা আমি আমন্ড দিয়ে দেব। দেখুন বেশ অনেকটা করে পেস্তা আর আমন্ড আমি দিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি দিয়ে দেব, এইভাবে ভরে ভরে দিয়ে দেব। যতগুলোর মধ্যে ধরবে ততগুলোতে আমি দিয়ে দেব। এখানে দেখুন 8টা কাপ নিয়েছিলাম, তবে 8টা কাপ কিন্তু পূরণ হয়নি, একটা বেশি হয়েছে। তো 7টার মধ্যে আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলোর মধ্যে খুব ভালোভাবে আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন কিছু ফয়েল পেপার এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে সরিয়ে নেব, এইভাবে একটা নিয়ে একটু ট্যাপ করে নেব, যেহেতু মিশ্রণটাকে আমি অনেকটা ঘন করে বানিয়েছি। এবার ফয়েল পেপার দিয়ে মুখটাকে এইভাবে আমি কভার করে দেব। আপনাদের হাতের কাছে ফয়েল পেপার না থাকলে প্লাস্টিক দিয়ে একটা গাড়া দিয়ে মুখটাকে বেঁধে দিলেই হবে। ফয়েল পেপার দিয়ে দেখুন মুখগুলোকে খুব সুন্দর করে আমি কভার করে দিয়েছি। এবার একটা ছুরির মাধ্যমে এই মিডল পোর্শন আমি একটু কাট লাগিয়ে দেব, যাতে আইসক্রিম মোল্ডে কাঠিগুলো আমি ব্যবহার করতে পারি। একদম মিডল পোর্শনে দিয়ে দিতে হবে। এবার দেখুন আমি আইসক্রিম মোল্ডের কাঠি নিয়ে নিয়েছি, এগুলোকে দিয়ে দেব। যেহেতু মিশ্রণটা আমি অনেক ঘন করে বানিয়েছি, তাই কিন্তু এই মুহূর্তে আমি এই কাঠিগুলো ব্যবহার করলাম। আপনারা মনে করলে ডিপ ফ্রিজে 10 মিনিট রাখার পর ব্যবহার করতে পারেন। আইসক্রিম মোল্ডে কাঠিগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। ওভারনাইট পর আপনাদের দেখাবো এই আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে।
ওভারনাইটের জন্য আইসক্রিমগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওভারনাইট পর আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দরভাবে জমে গেছে। এই দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা আইসক্রিম কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। এবার এই ফয়েল পেপারগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন আইসক্রিমগুলোর মধ্যে ফয়েল পেপারগুলোকে আমি উঠিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে, দেখুন অসাধারণ দেখতে হয়েছে। এবার এই কাগজগুলোকে কেটে নিতে হবে। চায়ের কাপে আইসক্রিম জমানোর একটা সুবিধা হলো এটার জন্য ওয়েট করতে হয় না, একদম সাথে সাথে ফ্রিজ থেকে বার করে কিন্তু খাওয়া যায়। কারণ এইভাবে দেখুন কাগজটাকে কেটে নিলেই হবে। এইভাবে কাগজটাকে কেটে নিয়ে উঠিয়ে নিলেই হবে। এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, আর সমস্ত ড্রাই ফ্রুট গুলো দিয়েছিলাম বলে কত অপূর্ব দেখতে হয়েছে। আর এইভাবে সবগুলোকে আমি উঠিয়ে নেব। আর একটাকে আমি উঠিয়ে নিচ্ছি, দেখুন এইভাবে সবগুলোকে উঠিয়ে নিতে হবে। একদম সহজ পদ্ধতিতে বানানো এই আইসক্রিমটা একবার হলেও ট্রাই করবেন। এইভাবে একবার আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চারা দেখবেন দোকান থেকে আর আইসক্রিম কিনে খেতেই চাইবে না। দেখুন প্রত্যেকটা আইসক্রিম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, কত অপূর্ব দেখতে হয়েছে। দেখুন এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। এইভাবে একবার আইসক্রিম না বানালে ভীষণ মিস করবেন। আর আজকের এই অপূর্ব সাথে আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।